এই গাছটা দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন যে এটা তেজপাতার গাছ। আজকের এই তেজপাতা গাছে একটা জিনিস করব। সেটা কি বলুন তো? আজকের এই তেজপাতা গাছে আমরা দেবো একটা কলম দেবো। যে কিভাবে কলম দেওয়া হয় তেজপাতা গাছে সেটা আজকের আমি আপনাদের দেখাবো। কলম দেওয়ার জন্য যেসব উপকরণগুলি লাগবে কাটিং পাউডার, বালি মাটি, জল, একটা প্যাকেট আর দড়ি। এরপর গাছের একটা উপযুক্ত জায়গা খুঁজে নিতে হবে যে যেখানে ভালো কলম দেওয়া যেতে পারে। একটু গাছের উঁচুর দিক করে একটু আগার দিকটাতে করে আমাদের একটা উপযুক্ত জায়গা খুঁজে নিতে হবে। জায়গা খুঁজে আমরা ওখানে ছুরি দিয়ে ১-২ ইঞ্চি মতো ১-২ ইঞ্চির মতো একটা জায়গাতে আমরা ছুরিটা দিয়ে একটু ছিলে নিয়েছি। পুরো উপরের ছালটাকে আমি ছিলে নিয়েছি যাতে ভেতরের অংশটা আমাদের পুরোপুরিভাবে ভালো করে দেখা যায়। ঠিক দেখুন এইভাবে আমি ছিলে নিয়েছি। এরপর আমরা যে কাটিং পাউডারটা নিয়েছিলাম, ওই কাটিং পাউডারটা পর্যাপ্ত পরিমাণ নিয়ে ওই জায়গাটাতে ভালোভাবে আমি ঘষে নিয়েছি। এবার যে কাদা আর বালির যে নিয়েছিলাম সেখানে পরিমাণ মতো জল দিয়ে আমরা মিশ্রণটাকে বানিয়ে নিয়েছি। এবার আমরা যেইখানে ছিলেছিলাম সেইখানে কাদাটাকে ভালোভাবে এইভাবে এঁটে দিয়েছি। এরপর এরপর যে প্যাকেটটা আমরা নিয়েছিলাম মানে যেই প্যাকেটটা নিয়েছি ওই প্যাকেটটাকে ওপর থেকে ভালোভাবে জড়িয়ে দড়ি দিয়ে বেঁধে দিতে হবে যাতে জল বা কিছু প্রবেশ করতে না পারে। এইটাকে এইভাবে ১ মাস ধরে রেখে দিতে হবে। কারণ এইটাতে চারাগাছ জন্মাতে বা গাছের চের বেরোতে মিনিমাম ১ মাস মতো সময় লাগে। তো ১ মাস মতো আমাদেরকে এইভাবেই রেখে দিতে হবে। ১ মাস পরে এটা থেকে চের বেরোলে যখন গাছটা লাগাবো আপনাদের অবশ্যই দেখাবো। এই ছিল আজকের একটা ছোট্ট মিনি ব্লগ। মিনি ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের একটি মিনি ব্লগে।